বন্ধুরা, একবার পুনরায় আমাদের আবার ডিআরডিওকে ধন্যবাদ জানাতে হবে। ডিআরডিও একবার পুনরায় এক্সিলেন্ট কাজ করে দেখিয়েছে। একটা নতুন হাতিয়ার তৈরি করেছে ডিআরডিও, যার নাম দুর্গা 2। এই হাতিয়ারের সম্বন্ধে তো আপনাদের বলবোই, কিন্তু সমস্যা এখানে ওই হাতিয়ারকে নিয়ে আসছে যে ডিআরডিওর প্রয়োজন সহায়তার, আর সেই সহায়তার জন্য ডিআরডিও সরকারের কাছে আবেদন পাঠিয়েছে। এখন সবকিছু সরকারের হাতে রয়েছে। যদি সরকার এখানে ডিআরডিওকে সহায়তা করে তাহলে এই হাতিয়ারের নির্মাণ একদম নিশ্চিত। আর চীন ও পাকিস্তানের পা কাপা এটাও আপনারা নিশ্চিত বলে মনে করুন। কেন? আপনাদের সমস্ত কিছু বিস্তারিত বলবো। তো বন্ধুরা, ডিআরডিও তরফ থেকে একটা নতুন ইনফরমেশন এসেছে। ডিআরডিও এক নতুন হাতিয়ার তৈরি করতে চলেছে যার নাম দুর্গা 2। এটা প্রায় 100 কিলোওয়াটের লাইট ওয়েট লেজার ওয়েপেন হতে চলেছে। লাইট ওয়েট মানে এটা কম কাজ করবে এমনটা নয়। লাইট ওয়েট মানে এর যে ওভারঅল মডিউল হবে সেটাকে ভীষণ হালকা বানানো হবে, যাতে এটাকে যুদ্ধ বিমানে আটকানো যায়। তাছাড়া অন্যান্য যে জাহাজ রয়েছে তার মধ্যেও যাতে সহজে ডিপ্লয় করা যায়। কারণ যদি আপনি দেখেন যে গ্রাউন্ডেড ওয়েপেন হয় সেটা আপনি যতই ভারী বানান কোনো সমস্যা আসে না, কিন্তু যেখানে আপনাকে যুদ্ধ জাহাজে ওই হাতিয়ারকে ব্যবহার করতে হয়, জাহাজে লাগাতে হয়, সেখানে জায়গা কম হয়। তাছাড়া তার যে ক্যারিং ক্যাপাসিটি হয় সেগুলোর ভেতরেই আপনাকে সমস্ত কিছু করতে হয়। এর জন্য ডিআরডিও চায় যে লেজার ওয়েপেনটাকে এতটা ছোট, এতটা লাইট ওয়েটের বানিয়ে দেওয়া যায় যাতে সেটাকে একটা যুদ্ধ বিমানও ব্যবহার করা যায়। আর এই হাতিয়ার পুরো কাজ করবে যেটা একটা নর্মাল হাতিয়ার করে। এটা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করবে। তাছাড়া শত্রুপক্ষের যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর ওপরেও লেজার হামলা করে সেগুলোকেও ধরাশায়ী করে দেবে। এটা সেই কাজই করবে যেটা অন্যান্য লেজার হাতিয়ার করে থাকে। এটা কেবলমাত্র সাইজে ছোট হবে। এর জন্য এটাকে অ্যাডভান্স বানানো ভীষণ জরুরি, আর এর জন্য দরকার অনেক পয়সা। কতটা পয়সা দরকার? প্রায় $100 মিলিয়ন। এর জন্য ডিআরডিও সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেছে। ডিআরডিওর দরকার $100 মিলিয়ন এই হাতিয়ারকে তৈরি করার জন্য, আর তার কাছে অতটা ফান্ড নেই। কারণ আপনারা জানেন ডিআরডিও অলরেডি অনেক ধরনের ভিন্ন ভিন্ন প্রজেক্টের ওপর কাজ করছে। তো এক্ষেত্রে এটা ভীষণ অ্যাডভান্স আর ভীষণই এক্সপেন্সিভ হাতিয়ার হবে। তাই এটাই তারা নিজের থেকে পয়সা ইনভেস্ট করতে পারবে না। তাদের সরকারের সাহায্য চাই। এর জন্য তারা সরকারকে বলেছে আপনারা আমাদের $100 মিলিয়ন সাহায্য দিন। আমরা এই হাতিয়ারকে বানানোর জন্য সব রকম ভাবে তৈরি আছি। আমাদের কাছে এত সক্ষম বৈজ্ঞানিক রয়েছে, এত সক্ষম মানুষ রয়েছে যারা এই ধরনের ওয়েপেনকে ইজিলি ডেভেলপ করবে। এখন হয়তো আপনারা বলতে পারেন সরকার এক্ষেত্রে সাহায্য কেন করবে? তো দেখুন, এই বছর হওয়া তো ভীষণই মুশকিল। পরের বছরের বাজেটে এটাকে অ্যাড করা যেতে পারে, কারণ এই বছরে সরকারের কাছেও ফান্ড নেই। কিন্তু এই হাতিয়ার বানানো কি এতটা জরুরি যে এই বছরই ফান্ডকে অ্যালোকেট করা যায়? আজ্ঞে হ্যাঁ। যদি আপনি দেখেন তবে চীন আর আমেরিকার মতো দেশও এই ধরনের হাতিয়ার বানাচ্ছে। যদি ভারতকে তাদের সঙ্গে কম্পিট করতেই হয়, যদি তাদেরকে বিট করতেই হয়, তবে এই হাতিয়ারকে তাদের আগেই বানিয়ে ফেলতে হবে। আর ডিআরডিও এই হাতিয়ারকে 1-1.5 বছরের মধ্যে ইজিলি তৈরি করে ফেলবে। তাই সরকারকে এখনই এর জন্য পয়সা স্যাংশন করে দেওয়া উচিত। আর এটা এতটা বেশি অ্যামাউন্টও নয় যে সরকার এটাকে স্যাংশন করতে পারবে না। কতটা বড় অ্যামাউন্ট আপনাদের একটু বলে দিই। আমরা যে S-400 এর একটা সিস্টেম কিনেছি $1 বিলিয়ন। তো এই $1 বিলিয়ন কত মিলিয়ন হয়? প্রায় 1000 মিলিয়ন। মানে যতটা পয়সা আমরা S-400 কেনার জন্য লাগিয়েছি তার কেবল 10% ডিআরডিওর প্রয়োজন, যা হাতিয়ারের মামলায় অনেক কমেই তৈরি করছে। সরকারকে এদিক ওদিক থেকে তার খরচা থেকে বাঁচিয়ে ডিআরডিওকে এটার জন্য পয়সা অ্যারেঞ্জ করে দেওয়া উচিত। আমাদের তো মনে হয় ডিআরডিও এটাকে বানাতে পুরোপুরিভাবে সক্ষম রয়েছে আর কনফিডেন্টও রয়েছে। তাই এক্ষেত্রে ভারতের লেট করা ঠিক হবে না। না হলে পরিণাম এটাই হবে, দুনিয়া জুড়ে সমস্ত দেশ প্রথমে এটাকে বানিয়ে ফেলবে, তারপর ভারত বানাবে, তারপর দুনিয়া কি বলবে? ভারত তো প্রথমে আমাদের দেখে,
তারপর বানায়। কিন্তু এখন আমাদের কাছে তাদের মুখ বন্ধ করানোর সুযোগ আছে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।